শীতের রাত, কনকনে ঠান্ডা হাওয়া বইছে। গ্রামের কাঁচা রাস্তা ধরে টর্চের আলো ফেলে ফিরছিল সজল। পাশেই ঘন জঙ্গল। সজলের বুকটা ধুকপুক করছে। আজ অমাবস্যা, চারপাশে ঘুটঘুটে অন্ধকার, কেমন একটা গা ছমছমে ব্যাপার। হঠাৎ সজলের কানে এলো পরিচিত একটা কণ্ঠস্বর। সজল, ও সজল, কোথায় গেলি? আশ্চর্য, এ তো ওর মায়ের গলা, কিন্তু মা তো বাড়িতে, এত রাতে এখানে কেন? সজল থমকে দাঁড়ালো। আবার ডাক, সজল, আয় বাবা, ভয় পাস না। সজল জানে নিশি ডাক তিনবারের বেশি শুনতে নেই, প্রথম ডাকে সাড়া দিলে বিপদ। কিন্তু এ যে ওর মায়ের গলা, মায়ের গলা কি ভুল হতে পারে? সজলের মন টানছে। সে ভাবল হয়তো মা চিন্তায় বেরিয়ে এসেছে। তবু একটা ক্ষীণ সন্দেহ তার মনে উকি দিল। গ্রামের পুরনো মানুষরা বলতো নিশি হুবহু প্রিয়জনের গলায় ডাকে। দ্বিতীয়বার ডাক শুনেও সজল পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার হাত পা যেন অবশ হয়ে আসছে। সজল, আয় না বাবা, কি হলো তোর? আমি যে এখানে। তৃতীয়বার ডাকটা এবার আরও স্পষ্ট, আরও আকুল। সজলের আর নিজেকে ধরে রাখতে পারল না। মায়ের জন্যে বুক ফেটে যাচ্ছে। সে টর্চ হাতে অন্ধকারের দিকে পা বাড়ালো। টর্চের আলোয় দেখা গেল দূরে আবছা একটা ছায়া। সত্যিই কি মা? সজল দ্রুত পা চালালো। ছায়াটা যেন আরো গভীরে জঙ্গলের দিকে সরে যাচ্ছে। সজল দৌড়াচ্ছে আর ডাকছে, মা, মা গো। জঙ্গলের ভেতর যত ঢুকছে গাছপালা ততই ঘন হচ্ছে। কেমন একটা পচা গন্ধ নাকে আসছে। আর সেই ছায়াটা ক্রমশ ফিকে হয়ে আসছে, যেন বাতাসে মিশে যাচ্ছে। সজল দৌড়াতে দৌড়াতে হাঁপাচ্ছে, কিন্তু মা আর ধরা দিচ্ছে না। হঠাৎ করেই টর্চের আলোটা নিভে গেল। সজল চারপাশটা অনুভব করার চেষ্টা করল। কোথাও কোনো শব্দ নেই, শুধু একটা শীতল হাওয়া তার গা ছুঁয়ে গেল। আর সেই সময় পায়ের তলায় নরম কাদার স্পর্শ পেল সজল। সামনেই একটা গভীর পুকুর। নিজের অজান্তেই সে পুকুরের কিনারে চলে এসেছে। আর একটু হলেই সজলের গা শিউরে উঠল। মুহূর্তেই তার মনে পড়ে গেল পুরনো দিনের গল্প। নিশি মানুষকে ভাবে গভীর জলে টেনে নিয়ে যায়। কোনো রকমে পিছিয়ে এলো সজল। আর এক মুহূর্ত ওখানে দাঁড়াতে ইচ্ছে করল না তার। অন্ধকারের মধ্যেই সে উল্টো দিকে দৌড় দিল। পেছনে ফিরে আর একবারও শুনতে চাইল না সেই প্রিয়জনের কণ্ঠস্বর। সে জানে সে ডাক আর তার মায়ের নয়।